আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেকগুলো পাপড় ভাজা নিছি, বিউটি পাপড় বা পয়সা পাপড় যে নামে ডাকেন। আর এই পাপড়টা কিছু মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করলে খাইতে বেশি টেস্টি মনে হয়। আর পাপড়টা দেখেন কতটা মচমচে হয়েছে। আমি আপনাদেরকে একটা হাতের মুঠি করে বাইঙ্গা দেখিয়ে দিতেছি কতটা মচমচে হয়েছে। আমি চুলাতে আগুন দিয়ে দিছি, দিয়ে ফাতিলের মধ্যে পানি নিয়ে নিছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। আপনারা যতটুকু গুঁড়ি দিয়ে খাই তৈরি করবেন ততটুকু পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিছি। আর টেস্ট বাড়ানোর জন্য, ফ্লেভার যাতে পাপড়ের সুন্দর আসে তার জন্য আমি পাঁচফোড়নের একটু মশলা অ্যাড করে দিছি। আর আমার পানিতে এখন পুরোপুরি বলক চলে আসছে, তাই আমি আমার আতপ চাউলের শুকনা গুঁড়িটা দিয়ে একটা ভালো করে কাই তৈরি করে নেব। আর কাইটা কিভাবে তৈরি করে নেব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি কিভাবে আমি খাই তৈরি করে নিতেছি। আমি এখানে অনেকগুলা পিঠা তৈরি করব, তো তাই খাইটা বেশি করে নিতেছি। আমি বছর জুড়ে পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি এখানে খাই করে নিতেছি নর্মাল আঁচ দিয়ে, তো আপনারা নর্মাল আঁচ দিয়ে খাইটাকে তৈরি করে নেবেন। আর আমার খাই এখন তৈরি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে নিছি। আমি এখন একটু সময় পরে নামিয়ে নেব। যাদের রৌদ্রের সুবিধা নাই, তারা পাপড় শুকাতে অসুবিধা মনে করেন, তারা এখন গরমের দিন গরম ফ্যানের বাতাসে রাখি দিলেই পাপড় শুকিয়ে যায়। আর এখন খাইটারে আমি বড় একটা থালার মধ্যে নিছি, নিয়ে গরম অবস্থায় খাইটাকে ভালো করে মাখিয়ে নেব। হাতে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন বারে বারে, নিয়ে এভাবে খাইটাকে ভালো করে মাখিয়ে নেবেন। যত ভালো করে খাইটাকে মাখাবেন ততই ভালো একটা পাপড় তৈরি করা যাবে। আমি অল্প একটু খাই আপনাদেরকে মাখিয়ে দেখিয়ে দিতেছি কতটা ভালো করে মাখিয়ে নেবেন। যা আবারও বলতেছি, যতটা ভালো করে মাখিয়ে নেবেন ততটা বেশি ভালো পাপড় হবে। আর অনেকগুলো পাপড় দেব, তো তাই আমি এখানে সাদাই রেখে দেব। আর আপনাদেরকে দুইটা পিঠা তৈরি করে দেখাবো। আর ফুড কালার এখানে ইউজ করব না, আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব পাপড়গুলান, তাই আমি এখানে পাপড়গুলান সাদাই রেখে দিলাম। আমি এখানে অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে একটা গাইয়ারি বসাইয়া দিছি। বসাই দেওয়ার পরে আমি আমার পিঠাগুলাইন এখন গাইয়ারির মধ্যে এক এক কইরা আস্তে আস্তে দিয়ে দিতেছি। আমি 2-3 বারে করে নেব, আমার গাইয়ারিটা ছোটো তাই। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে পিঠাগুলাইন সিদ্ধ করে নেবেন। আর পিঠাগুলাইন আমার দেওয়া শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে পিঠার ফাঁকটা বের না হয়। আর পিঠা হইতে তেমন একটা বেশিও সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে। ধৈর্য ধরে এই কাজটা করবেন, আধা ঘন্টা সময়ের ভিতরেই পিঠাগুলো হয়ে যাবে। আর আমার পাপড়াগুলো শুকানো হয়ে গেছে। আমি চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে নিছি। নেওয়ার পর কতগুলান পাপড় ভাজা আপনাদেরকে দেখাইতেছি যে পাপড়গুলান কতটা ফুলে ফুলে উঠছে। আর পাপড়গুলান কিন্তু দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্টি। আর ছোটো বড় সবারই কিন্তু পাপড় ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবারও ইনশাল্লাহ।